আর যুবকদেরকে বলছিস, যুবক ও আমার কলিজার টুকরা যুবক, আমি চলে যাব এখান থেকে, হয়তো আর কবে আসবো জানি না। আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, শোনো। আব্বা বড় দামি একটা জিনিস, যার বাপ নাই সেই বোঝে বাপ হারাবার কি জ্বালা, সেই বোঝে। তুমি এখন বলো, আব্বা তুমি আমার ডিস্টার্ব কেন করো? আব্বা তুমি আমার কেন ডাক দাও ঘুম থেকে? তুমি কেন ফজরে আমার ডাকো? আমি বলি, যুবক তোমার বাপ মরলে তোমার চাইতে কপাল পোড়া যুবক আর হবে না। বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, দেখলেই সালাম দাও। তোমার আব্বা ডানে বললে ডানে যাবা, বামে বললে বামে যাবা, ইনশাআল্লাহ পড়ো। আর তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, আগামীকাল মেয়ের বাপ যদি কোনো ভালো ছেলে খুঁজে পায়, তোমার ওই গার্লফ্রেন্ড তোমার গুল্লি মাইরা বিয়ে করে ফেলবে। তখন তোমার পাশে কিন্তু তোমার আব্বা এবং আম্মাই সাপোর্ট হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে আপন দুইটা শব্দ। কয়টা শব্দ? নাম্বার ওয়ান ফাদার, নাম্বার টু ইউর মাদার। সবচাইতে আপন আমার বাবা এবং আমার মা, ঠিক কিনা? মায়ের ঋণ পরিশোধ করবার জন্য আমি যদি আমার গায়ের চামড়া কেটে পাপোশ বানিয়ে দেই, ঋণ কি শোধ হবে? যখন ঋণ শোধ হবে, মা সবার আপন। এজন্য প্রিয় ভাইরা, যতদিন বেঁচে আছে মা, যতদিন বাবা বেঁচে আছে, মায়ের খেদমত বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আব্বা আম্মা বেশি কিছু চায় না। আব্বা আম্মা চায় না যে আমার ছেলে আমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিক, না, সেটা চায় না। মা বাবা চায় যে আমার ছেলে যেখানেই থাকুক আমাকে সামান্য সম্মান করলেই আমি খুশি, ঠিক কিনা? এটা আব্বা আম্মার চাওয়া। এজন যুবক তোমরা সকলেই হাত তুলো, এখন সকলেই হাত তুলো, বলো হুজুর আজ থেকে। প্রিয় ভাইরা আওয়াজ করে, কুমিল্লার মানুষ বলেন, হুজুর আজ থেকে যতদিন আমি বেঁচে আছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার, আওয়াজ নাই জোরে কোন, আমি আমার বাবার সাথে মায়ের সাথে এক মুহূর্তের জন্য খারাপ ব্যবহার করব না। জবান খুলে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বাজান, এই যে আপনি আপনার ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের লাল রক্তকে পানসা করে সন্তানটা লালন পালন করছেন, আপনি ডক্টর বানান, আই ডোন্ট কেয়ার, আমার কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমি কোনো আপত্তি করছি না। আপনি ইঞ্জিনিয়ার বানান, প্রাইম মিনিস্টার বানান, ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার ম্যান, কোনো সমস্যা নাই। সবকিছুর আগে কোরআনের শিক্ষা আপনাকে দেওয়া লাগবে। কোরআন সুন্নাহর আলো আছে যেখানে, আদর্শ সন্তান আছে সেখানে। এই যে ছেলেটা তার বাপকে দাফনই করছে না সামান্য কয়েক বিঘা জমির জন্য, আমার কাছে তো মনে হয় এই কাজ যে ছেলে করতে পারে তার ভেতরে যাই থাকুক আর না থাকুক, কোরআন সুন্নাহর জ্ঞান কিন্তু নাই। যেই ছেলে কোরআন বুঝে, ইসলাম বুঝে, ও তার কলিজা দিয়ে হলেও তার বাপকে সম্মান করবে। এজন্য যারা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, এটা আজ থেকে আর করা, জোরে কও, আর করা যাবে